আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছো। আমরা কথা বলবো আজ রাজশাহী ময়মনসিংহ বোর্ড ২০২৫ এর গুরুত্বপূর্ণ একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চমৎকার উদ্দীপক আছে। শেখপাড়া গ্রামে যুবকরা প্রায় মারামারি ও ঝগড়া বিবাদে লিপ্ত হতো। তারা সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করত। এ অবস্থা দেখে সালেহীন গ্রামের যুবকদেরকে ডেকে সমবেত করে ও বলে, এভাবে সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট করা সমীচীন নয়। আমরা বরং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকলে মিলে একটি ক্লাব তৈরি করি। এ কথা শুনে সকলে ঐক্যমত পোষণ করে শান্তি ক্লাব তৈরি করে। উদ্দীপকের এই যে একটা অংশ, এই অংশ পড়ে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্তি সংঘ হিলফুল ফুজুলকে স্মরণ করতে পারি। সম্ভবত আমাদেরকে এই অংশের সাথেই হিলফুল ফুজুল নিয়েই কোনো প্রশ্ন আমাদেরকে জানতে চাইবে। এ কথা শুনে অপরদিকে তাদের গ্রামের ফারহাদের বাসায় একটি এতিম মেয়ে কাজ করে। ফারহাদ মেয়েটিকে নিজের সন্তানের মতো আদর করে এবং নিজেরা যা খায় ও পরে তাকেও তা খেতে দেয় ও পড়তে দেয়। তার সাথে পরিবারের কেউই খারাপ ব্যবহার করে না। এখানে এতিম মেয়েটিকে যা খাচ্ছে নিজেরা সেটাই খেতে দিচ্ছে, যা পড়ছে নিজেরা সেটাই পড়তে দিচ্ছে। এখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজ, বিদায় হজের ভাষণের একটা চমৎকার দৃষ্টান্ত খুঁজে পাই। তাহলে এই যে উদ্দীপকটা আমরা পড়লাম, যেটা রাজশাহী ময়মনসিংহ বোর্ড ২০২৫-এর, এই উদ্দীপকের দুইটা ইশারা, দুইটা ইঙ্গিত আমরা পেলাম। প্রথম অংশে আমরা ইঙ্গিত পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত পূর্ব যুগে হিলফুল ফুজুলের, আর দ্বিতীয় অংশে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একদম শেষ দিককার ঘটনা বিদায় হজের একটা ইশারা এখানে পেয়েছি। আচ্ছা, এখন আমাদের সামনে 4টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, ক নম্বর প্রশ্ন হিসেবে যেটা উল্লেখ করা হয়েছে যে আত্মশুদ্ধি কি। খ নম্বর প্রশ্ন হিসেবে উল্লেখ করা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আসাদুল্লাহ বলা হয় কেন। আলী রাদিয়াল্লাহু আনহু এর উপাধি আসাদুল্লাহ। প্রশ্ন হলো আসাদুল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন বলা হয়। এরপরে গ নম্বর প্রশ্ন হলো, সালেহীনের কর্মকাণ্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন মহৎ উদ্যোগটির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। সালেহীন যে এলাকায় শান্তি রক্ষার জন্য একটা ক্লাব তৈরি করেছিল। আর ঘ নম্বর প্রশ্ন হলো, ফারহাদ ও তার পরিবারের আচরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ভাষণের প্রভাব প্রতিফলিত হয়েছে বিশ্লেষণ করো। ফারহাদ ও তার পরিবারের আচরণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের প্রভাব প্রতিফলিত হয়েছে বলে আমরা আগেই উল্লেখ করেছি। আমরা প্রশ্ন দেখে কোনো সংক্ষিপ্তভাবে উত্তর দিলাম। এখন আমরা বিস্তারিত উত্তর এখানে যেটা লেখা আছে তার সাথে দেখব। আমাদের প্রথম প্রশ্ন ছিল ক নম্বর, আত্মশুদ্ধি কি। সর্বপ্রকার অনইসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত নির্মল রাখাই হলো আত্মশুদ্ধি। সর্বপ্রকার অনইসলামিক কথা ও কাজ থেকে নিজ অন্তরকে মুক্ত নির্মল রাখাই হলো আত্মশুদ্ধি। যে অন্তরকে অনইসলামিক যা আছে সব কিছু থেকে পবিত্র রাখা, নির্মল রাখা, এটাই হলো আত্মশুদ্ধি। খ নম্বর প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আসাদুল্লাহ বলা হয় কেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে আসাদুল্লাহ কেন বলা হতো? আমরা বলছি আসাদুল্লাহ অর্থ আল্লাহর সিংহ। দেখো, আরবিতে বাংলাতে আমরা এটাকে একটা শব্দ হিসেবে উল্লেখ করলেও আরবিতে এটা মূলত দুইটা শব্দ। একটা হলো আসাদ আর একটা আল্লাহ। আসাদ শব্দের অর্থ হলো সিংহ, আর আল্লাহ মানে তো আল্লাহ। তাহলে আসাদুল্লাহ অর্থ হলো আল্লাহর সিংহ। আমরা একবারেই উল্লেখ করেছি আসাদুল্লাহ অর্থ আল্লাহর সিংহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন অসাধারণ সাহসী, শক্তিশালী এবং ন্যায়পরায়ণ। তার বীরত্ব ও দৃঢ়তা এতটাই বিশিষ্ট যে তার নাম শুনলে শত্রুরা ভয় পেত। খাইবার একটা দুর্গের নাম। একটা বিশাল একটা আবাসিক এলাকা, চারপাশ দিয়ে ঘেরা উঁচু প্রাচীর দিয়ে এর একটা বড় গেট ছিল। তো খাইবারের সুরক্ষিত কামুস দুর্গ জয় করার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই উপাধি প্রদান করেন। এছাড়া হুদাইবিয়ার সন্ধিপত্র তিনি নিজ হাতে লিখেছিলেন, যা তার সততা, বুদ্ধিমত্তা ও দায়িত্ববোধের পরিচায়ক। মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা তার হাতে ছিল, যা নেতৃত্ব সাহসের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। এসব ঘটনার কারণে হযরত আলী চরিত্রে অসাধারণ সাহস, নেতৃত্ব, দায়িত্ববোধ ও ন্যায়পরায়ণতার উদাহরণ ফুটে উঠেছে। তাই তাকে আসাদুল্লাহ বলা হয়েছে। আমাদের প্রশ্ন ছিল, আলী রাদিয়াল্লাহু আনহুকে কেন আসাদুল্লাহ
বলা হয়। আমরা বললাম আসাদুল্লাহ শব্দের অর্থ আল্লাহর সিংহ। খাইবারের কামুস দুর্গ জয় করার জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে এই উপাধি দেওয়া হয়েছিল। এছাড়া আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনে আরও অনেক বীরত্ব, সাহসিকতা ও নেতৃত্বের দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। এসব কারণেই মূলত আলী রাদিয়াল্লাহু আনহুকে আসাদুল্লাহ বলা হতো। সালেহিনের কর্মকাণ্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন মহৎ উদ্যোগটির সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। আমরা উদ্দীপকে পড়ে এসেছিলাম যে শেখপাড়া গ্রামে যখন প্রায় যুবকদের মধ্যে মারামারি ঝগড়া বিবাদ শুরু হয়েছে, সালেহিন তখন এটাকে বন্ধ করার জন্য একটা শান্তি ক্লাব তৈরি করে। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উদ্যোগের সাথে সাদৃশ্যপূর্ণ? আশা করি তোমরা এতক্ষণে ধরতে পেরেছো যে এটা হিলফুল ফুজুলের সাথে সাদৃশ্যপূর্ণ। এখন হিলফুল ফুজুলের কর্মকাণ্ডগুলো কি ছিল সেটা নিয়েও আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করব। সালেহিনের কর্মকাণ্ডের মাধ্যমেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুল প্রতিষ্ঠার উদ্যোগের সাথে সাদৃশ্য পাওয়া যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবকাল থেকেই সত্যবাদী ও শান্তিপ্রিয় ছিলেন। অন্যায়ের যুদ্ধ ও মানব জাতির কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তাই তিনি আরবের শান্তিকামী যুবকদের নিয়ে হিলফুল ফুজুল শান্তি সংঘ গঠন করেন। এই সংগঠনের উদ্দেশ্য কি ছিল? মোটা দাগে এই সংগঠনের উদ্দেশ্য ছিল আর্ত ও দুর্বলদের সেবা করা, অত্যাচারীকে প্রতিরোধ করা, অত্যাচারিতকে সাহায্য করা, যে অত্যাচার করছে, যে জালেম তাকে প্রতিরোধ করা, যে অত্যাচারিত হচ্ছে মাজলুম তাকে সাহায্য করা, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। মোটা দাগে এই 4টা কাজ ছিল হিলফুল ফুজুলের। এখন আমরা উদ্দীপকে কি দেখছি? উদ্দীপকে দেখা যায় শেখপাড়া গ্রামের যুবকরা প্রায় ঝগড়া, মারামারি ও অশান্তিতে লিপ্ত হতো। এ সমস্যা দেখে সালেহীন যুবকদের ডেকে সমবেত করে সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ক্লাব গঠনের প্রস্তাব দেন। সকলেই ঐক্যমত পোষণ করে ক্লাবটি প্রতিষ্ঠা করে। সালেহীনের উদ্যোগের মূল দিকগুলো হলো শান্তি প্রতিষ্ঠা, অন্যায় প্রতিরোধ এবং দুর্বলদের সাহায্য, যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুল এর উদ্দেশ্যের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় সালেহিনের কর্মকাণ্ড ইসলামী আদর্শের সাথে সাদৃশ্যপূর্ণ এবং সমাজের ন্যায়, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তার অবদান মহানবীর উদ্যোগের মতোই প্রশংসনীয়। আমরা বলছি যে সালেহিন যে উদ্যোগ গ্রহণ করেছে এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুলের সাথে মিলে। আমাদের প্রশ্ন করা হয়েছিল সালেহিনের কর্মকাণ্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোন মহৎ উদ্যোগটির সাথে সাদৃশ্যপূর্ণ। আমরা দেখিয়ে দিলাম যে সালেহিন এলাকার যুবকদেরকে নিয়ে যেমন একটি শান্তি ক্লাব তৈরি করেছে, যেন এলাকার মধ্যে মারামারি, ঝগড়া বিবাদ এগুলো না হয়, ঠিক তেমনভাবে নবুয়ত পূর্ব যুগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কার তার সমবয়সীদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করেছিলেন, যেই সংগঠনের কাজ ছিল যে অত্যাচারী তাকে প্রতিরোধ করা, যে অত্যাচারিত মাজলুম তার সহযোগিতা করা ইত্যাদি। তাহলে সালেহিনের কর্মকাণ্ড মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মহৎ উদ্যোগ হিলফুল ফুজুলের সাথে মিলে। ফারহাদ ও তার পরিবারের আচরণ, যে একটা এতিম বাচ্চা বাসায় কাজ করে তাকে নিজেদের সন্তানের মতো রাখে, নিজেদের সন্তানের মতো তার প্রতি ব্যবহার করে, তাকে নিজেরা যা খায় সেটা খেতে দেয়, নিজেরা যা পড়তে দেয়। প্রশ্ন হলো ফারহাদ ও তার পরিবারের আচরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ভাষণের প্রভাব প্রতিফলিত হয়েছে বিশ্লেষণ করো। আমরা বলছি তার আচরণের মধ্যে মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের প্রভাব প্রতিফলিত হয়েছে। ফারহাদ ও তার পরিবারের আচরণের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের শিক্ষা প্রতিফলিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়, নীতি, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার চরম উদাহরণ ছিলেন। 632 খ্রিস্টাব্দে তিনি হজে গিয়ে আরাফাতের ময়দানে, আরাফাত একটা বিশাল ময়দান, এই ময়দানের পাশে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো জাবালে রহমত, উপস্থিত হয়ে জনসমুদ্রের উদ্দেশ্যে বিদায় হজের ভাষণ প্রদান করেন। ভাষণে তিনি অধীনস্থদের সঙ্গে সদ্য ব্যবহার, সকল মানুষকে আল্লাহর সৃষ্টি হিসেবে মূল্যায়ন এবং একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধের দায়িত্ব সম্পর্কে যুগান্তকারী নির্দেশনা দেন। উদ্দীপকে দেখা যায় শেখপাড়া গ্রামে ফারহাদের বাসায় একটি এতিম মেয়ে কাজ করে। ফারহাদ ও তার পরিবারের সবাই মেয়েটিকে আপনজনের মতো আচরণ করে, তারা তাকে খাওয়ান, পরিধান করান এবং সদাচরণ করেন। তাদের এই মহানুভব কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের নির্দেশনা অনুযায়ী। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা বলছি ভাষণের নির্দেশনা অনুযায়ী, তাহলে এখন প্রশ্ন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে কি বলেছিলেন?
বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দাস দাসীদের প্রতি সদ্য ব্যবহার করবে, তোমরা যা খাবে পরিধান করবে তাদেরকেও তা খাওয়াবে, তাই পরিধান করাবে। তারা যদি কোনো ভুল করে তাদের ক্ষমা করবে, কেননা তারাও তোমাদের মতো মানুষ, আল্লাহর সৃষ্টি। সকল মুসলিম একে অপরের ভাই এবং একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তাহলে আমরা বলছি কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন দাস দাসীদের প্রতি সদ্য ব্যবহার করবে, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে। তারা যদি কোনো ভুল করে তাহলে তাদের ক্ষমা করে দিবে, কারণ তারাও তোমাদের মতো মানুষ এবং আল্লাহর সৃষ্টি। এক মুসলমান আরেক মুসলমানের ভাই এবং সবাই একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তো এখন তো দাস দাসী নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণ যখন দিয়েছিলেন তখন দাস দাসী ছিল, এই জন্য তিনি দাস দাসী শব্দ আলাদাভাবে উল্লেখ করেছেন। এখন যেহেতু দাস দাসী নাই, এখন আছে কাজের লোক। তাহলে আমরা আমাদের বাসার কাজের মানুষের প্রতি যেই ব্যবহারগুলো করব সেটা হলো, আমরা নিজেরা যা খাবো তাদেরকে তা খেতে দিব, আমরা নিজেরা পড়বো তাদেরকে সেটাই পড়তে দিব, এবং তাদের সাথে ভালো ব্যবহার করব। তাদের কোনো অপরাধ হলে, কোনো অন্যায় হলে, কোনো ভুল হলে আমরা ক্ষমা করতে সচেষ্ট থাকব। তাহলে আশা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ ফারহাদ ও তার পরিবারের এতিম মেয়েটির সাথে যে আচরণ হচ্ছে, আমাদের পরিবারের আচরণও তেমন হবে, তেমন সাদৃশ্যপূর্ণ হবে। ফারহাদ ও তার পরিবারের আচরণ এই আদর্শের যথার্থ অনুসরণ। এ থেকে বোঝা যায় মুসলিমদের উচিত মহানবীর শিক্ষার আলোকে অধীনস্থদের সঙ্গে সদাচরণ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিয়েছেন বিদায় হজের ভাষণে, সেই শিক্ষার আলোকে যারা অধীনস্থ আছে তাদের সাথে সদাচরণ করা, তাদের প্রাপ্য অধিকার নিশ্চিত করা, ন্যায়পরায়ণ ও মানবিক দায়িত্ব পালন করা। আচ্ছা, তাহলে আমরা যেই প্রশ্নটা, যেই সৃজনশীলটা আমাদের সামনে ছিল, রাজশাহী ও ময়মনসিংহ বোর্ড, এই সৃজনশীল থেকে আমরা 4টা ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বললাম। আমরা সবার আগে আলোচনা করলাম আত্মশুদ্ধি কাকে বলে। এরপরে আমরা আলোচনা করেছি মহানবী এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আসাদুল্লাহ কেন বলা হয়, ব্যাখ্যা করো। আমরা সেটা বললাম যে আলী রাদিয়াল্লাহু আনহুর বীরত্বের জন্য, সাহসিকতার জন্য, খাইবারের কামুস দুর্গ জয় করার জন্য তাকে আসাদুল্লাহ বলা হয়। আসাদুল্লাহ মানে আল্লাহর সিংহ। সালেহিনের কর্মকাণ্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন মহৎ উদ্যোক্তির সাথে সাদৃশ্যপূর্ণ, ব্যাখ্যা করো। সালেহিনের কর্মকাণ্ড মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলফুল ফুজুলের সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ সে শেখপাড়া গ্রামের মানুষের মধ্যে, বিশেষ করে যুবকদের মধ্যে যে মারামারি ঝগড়া বিবাদ ছিল, এগুলো বন্ধ করার জন্য একটি শান্তি ক্লাব তৈরি করেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ইসলাম পূর্ব যুগে হিলফুল ফুজুল তৈরি করেছিলেন। আর ফারহাদ ও তার পরিবারের আচরণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন ভাষণের প্রভাব প্রতিফলিত হয়েছে? আমরা বলেছি বিদায় হজের ভাষণ, কারণ ফারহাদ এবং তার পরিবার এতিম মেয়েটির সাথে যে আচরণ করছে এটা মূলত মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাহলে তোমাদের অন্য কোনো প্রশ্নে যদি কখনো আত্মশুদ্ধি সম্পর্কে জিজ্ঞাসা করে, আলী রাদিয়াল্লাহু আনহুর আসাদুল্লাহ উপাধি দেওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করে, ব্যাখ্যা করতে বলে, হিলফুল ফুজুল নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন আসে, এবং যদি তোমাদের কোনো প্রশ্নে বিদায় হজের ভাষণের দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করার ব্যাপারটি আসে, তাহলে আশা করি তোমরা আনসার করতে পারবা। এখানে একটা ব্যাপার তোমাদেরকে জানিয়ে রাখি যে বিদায় হজের ভাষণের সম্ভবত 12টা পয়েন্ট তোমাদের বইয়ে দেওয়া আছে। এই 12টা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্ট তুমি খুব ভালো করে মুখস্থ রাখবা। এর যে কোনো পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে এবং এর প্রতিটা পয়েন্টই গুরুত্বপূর্ণ, যে কোনো পয়েন্ট থেকেই প্রশ্ন আসতে পারে। আমরা দেখতে পেলাম এখানে দাস দাসীদের সাথে সদ্ব্যবহার নিয়ে প্রশ্ন এসছে, অন্য কোনো একটা জায়গায় ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা নিয়ে প্রশ্ন আসতে পারে, অন্য কোনো আরেকটা জায়গায় রক্তপান নিয়ে বা অন্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। তাহলে আশা করব, আমি তোমাদের কাছে অনুরোধ রাখবো যে বিদায় হজের ভাষণের যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টই খুব ভালো করে মুখস্থ রাখবা। আল্লাহ তোমাদের কল্যাণ করুন, কামিয়াবি দান করুন, এই দোয়া করে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।